হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি লাল লাল ডিমের ভুনা। এই ডিমের ভুনা খুব অল্প সময়ে তৈরি করা যায়। যদি প্যাকেট মশলায় ডিমের ভুনা তৈরি করা যায় তাহলে কেমন হয়? আজকে আমি আপনাদের প্যাকেট মশলায় ডিমের ভুনা তৈরি করে দেখাবো। এজন্য এখানে আমি মুরগির ডিম নিয়ে নিয়েছি 3টা। ডিমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ করে নেব। ডিমগুলো সেদ্ধ করে নিয়ে ছিলে নিয়েছি। এবার একটি কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিলাম। এখানে সিদ্ধ করে ছিলে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এখানে কিছুটা হলুদের গুঁড়ো আর কিছুটা লবণ দিয়ে খুব সুন্দরভাবে ডিমগুলোকে ভেজে নিতে হবে। এপিট ওপিট করে খুব সুন্দরভাবে ডিমগুলোকে ভেজে নিয়েছি। এভাবে লাল লাল করে ডিমগুলো ভেজে নিতে হবে। এবার ডিমগুলো উঠিয়ে নেব। এবার একই তেলের ভিতর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে 2টা পেঁয়াজ খুব সুন্দরভাবে কুচি করে নিয়েছি। এটা তেলের ভিতর দিয়ে খুব সুন্দরভাবে ফ্রাই করে নিতে হবে। এবার এখানে অ্যাড করে দেব রসুন পেস্ট। রসুনটা এই তেলের ভিতরে দিয়ে দিব। এবার খুব সুন্দরভাবে এটাও পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এবার এখানে দিয়ে দিব সামান্য কিছুটা মরিচের গুঁড়া আর কয়েকটা চেরা কাঁচা মরিচ। আর এখানে অ্যাড করে দেব মশলা। 1 প্যাকেট মশলার অর্ধেকটা আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে রাঁধুনি মশলা বা অন্যান্য মশলা ব্যবহার করতে পারবেন। মাংস রান্না করার জন্য যে প্যাকেট মশলা পাওয়া যায় আমি ওখান থেকে 2 চামচ নিয়েছি। মশলাটাকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেব কিছুটা জল, যাতে মশলাগুলো পুড়ে না যায়, এজন্য জলটা অ্যাড করে দিতে হবে। এবার খুব সুন্দরভাবে এটা কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দরভাবে এগুলো কষিয়ে নিতে হবে। এগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। এবার এই মশলার সাথে ডিমগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা খুব অল্প সময়ে তৈরি করা যায় আর এই ডিমের কারিটা হয়ে থাকে অসাধারণ টেস্ট। এবার এখানে আরও কিছুটা জল অ্যাড করে দিলাম। এবার খুব সুন্দরভাবে এগুলো নাড়াচাড়া করে নিতে হবে। এবার এখানে লবণ দিয়ে দিতে হবে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে লবণ অ্যাড করে দেবেন। এটা খুব সুন্দরভাবে এভাবে কষিয়ে নিতে হবে। এই রেসিপিটি নতুনদের জন্য এবং ব্যাচেলারদের জন্য আশা করি অনেক উপকারে আসবে। এজন্য আমি এ ধরনের রেসিপিটি তৈরি করলাম। আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখে একবারের জন্য হলেও প্যাকেট মশলা দিয়ে এ ধরনের ডিমের ভুনা রান্না করবেন। ভিডিওটিতে একটি লাইক দেবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব